জি, আসসালামু আলাইকুম। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদ নাজমুল শেখ ভাই উনি ইতালির কোমো শহর থেকে গতকালকে 22শে অক্টোবর যে থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তো উনি ইতালিতে আসছে এখনো 3 বছর হয় নাই। তো আমাদের A25 এপ্রিলে যে বেসটা ছিল সেটাতে ছিল। তো ইজি বাংলা পাতেন্তের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা রইল। আর একই দিনে আরেকজন ভাই কাজী সাকিবউদ্দিন উনি লাসপেসিয়া শহর থেকে D24-এ ছিল, ডিসেম্বর 2024-এর যে বেস্ট যেটা সেটাতে ছিল। উনিও থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। উনি এবং কি ওনার বোন আরও কিছুদিন আগে, ভাই বোন দুজনেই সফল। তো ইতালিতে আসছে মাত্র 2 বছর 5 মাস হয়েছে উনার, তো উনিও সফল হয়ে গেছে। এখন ফলের রোজা ওনার হাতে আছে, ইনশাল্লাহ পাতেন্তে হয়ে যাবে। তো আপনারা যারা পরবর্তীতে আমাদের রেকর্ডটা দেখবেন, আপনারা যদি আগ্রহী মনে করেন আমাদের এই যে বাংলা পাঠানতে ভর্তি হতে পারেন। আমরা আমাদের নিজস্ব 2টা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে গাইডলাইন দিব। আর আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, সোমবার বুধবার শুক্রবার। প্রথম বেস 9টা থেকে 10টা, দ্বিতীয় বেস 10টা থেকে 11টা 20। এখানে কোর্সের পুরো ডিটেলস দেওয়া আছে। ভর্তি হওয়ার জন্য এটা 3206088871, এটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সবাই ভর্তি হয়ে যাবেন। আমাদের সাথে আমাদের নাজমুল শেখ ভাই আছে, উনি কমত থেকে, কমতে অনেক সফলতা আমাদের। তো আপনার সাথে কথা বলবো। জি, আপনি পরীক্ষা কেমন হয়েছে বা আমাদেরকে কিভাবে চিনছেন? ভাই আপনাদের কিভাবে চিনছি এটা হলো সবচেয়ে বড় কথা। যে আমি আপনার প্রথম একটা ফেসবুকে ভিডিও দেখছি। তো আপনি বলছিলেন যে ওই ভিডিওর ভিতরে আছে যে আপনি যদি চান 45 দিনে আর কি আহ থিওরি পরীক্ষায় পাশ করা সম্ভব। তো ওটা আমি দেখে আমি আর কি ততটা ইয়া করিনি যে কি কয় না কয় যে এত তাড়াতাড়ি তো এরকম সফলতা পাওয়া সম্ভব না, কারণ ল্যাঙ্গুয়েজ তো আর এক না। হুম। ভিন্ন দেশ, সবকিছু ভিন্ন, কিভাবে সম্ভব? অনেক মানুষ তো আছে যে নিজের মায়ের ভাষা ওইটাও তো পারে না, আর এটা তো অন্য জায়গা। মানে এবার এরকম ভাবছি, করি নাই। তো আমার আশপাশের মনে করেন যে যে রাসেল ভাই, আমরা একসাথে মনে করেন যে আউনোর কোর্স শেষ করছি ইতালিয়ান। সে মনে করেন আমাদের কাছ থেকে পাশ করছে, তখন আর কি আমার ভিতরে একটা আলাদা একটা জিনিস কাজ করছে যে আমরা তো একসাথে পড়ালেখা করছি ইত্যাদিতে। তো সে পাশ করছে, আমিও পারবো। তারপরে যে তরিকুল আছে, ও আর আমি কিন্তু এক বাসায় থাকি, ও এই পাশের রুমে, আমি এই রুমে। হুম। তো ও পাশ করছে, তখন আমার মাথায় আর কি পিনিকটা বেশি কাজ করলো, কি রে ও পারলে আমি পারবো না কেন? হুম। তখন আর কি আমি আমি ওর কাছে গেলাম যে তরিকুল আমার ভর্তি করে দেয়, কেমনে কি করা লাগে আমার ভর্তি করে দেয়। পরে আর কি এর আগে কিন্তু আবার আমার একটা কথা আছে যে আপনার চেনার আগে কিন্তু আমি আগে আর একটা অ্যাপসে ছিলাম। আমি 120 টাকা দিয়ে তার অ্যাপসে ভর্তি হয়েছি। আচ্ছা, সমস্যা নেই, ওইটা বলার দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, ওইটা বলার দরকার নাই। তো ওইখানে আমি একদিনের বেশিও ক্লাস করতে পারিনি। একদিনে মনে করেন 10 মিনিট ক্লাস করছে, আর করিনি। রাগ ঠিক হইয়া আছে। বেরিয়ে গেছি, যাই কইয়া বাদ দেই। তারপরে তরিগুলো আপনার কাছে ভর্তি করে দিল। মানে ভর্তি হওয়ার পরে মানে সমস্যা হলো, সবচেয়ে বড় কথা আমার সময় নেই ভাই। হুম। কেমনে কি করবো? কারণ যারা ইতালিতে থাকে, বিশেষ করে রেস্টুরেন্টে কাজ করে, চাইনিজ, বিশেষ করে চাইনিজ, তাদের সময়টা খুবই সীমিত। আবার যদি মনে করেন এক্সট্রা কোনো ইতালিয়ান কোর্স করে, যেমন আউনো, আদুয়ে, বিউনো, তেসরা, তো মনে করেন যে আরো সীমিত হয়ে যায়। তখন কি করলাম, আপনার যে যে কোর্স ভিডিও গুলো আছে না, ওই পিডিএফ ফাইল গুলা করা আছে ভাই। ওটা তো মনে করেন যে একটা, যেমন মনে করেন যে একটা অসুস্থ রোগীর যেমন ওষুধ খাইলে ঠিক হয়ে যায়, আপনার ওটা হলো ওরকম একটা মেডিসিন। হুম। হুম। যখন সময় নাই তার জন্য ওটা একটা মেডিসিন। কারণ যদি এই লাইভ ভিডিও দেখে যদি পাতান্তা করা লাগতো ভাই, আমি জীবনে পাইতাম না। অত হুম। তো এই সাইন্সে কাজ করে আমি এই প্রথম আপনার এই লাইভে আসলাম। আচ্ছা, হ্যাঁ। তখন আমি আসার সুযোগই পাইনি। আর আজকে আমি আপনার সাথে কথা বলবো দেখি আমার এই যে 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 বস আছে কাপ্য, তারা বলছি কি আমার একটা কাজ আছে, আমার 0.5 ঘন্টা আগে যেতে হবে। তো এই জন্য ছুটি পেয়েছি। তো আইয়া পড়ছি আপনার সাথে কথা বলার জন্য। তো আমি প্রতিদিন করতাম কি, আইয়া মনে করেন যে ডাইনে বাই কোথাও তাকাইতাম না, মোবাইল বাইর করে আপনার কোর্স ভিডিও। আমি আপনার কোর্স ভিডিও একের থেকে মনে করেন যে এই যে 29টা অধ্যায় পর্যন্ত যা আছে 5 বার শেষ করছি, তাও না টেন গিয়া। হুম। ওই যে অনেক মানুষ মনে করেন যে অনেক হাস্যকর প্রশ্ন করে, ওইগুলোও আমি টানিনি, বুঝেন? ওইগুলো আমি শুনছি। হুম। কারণ এমন এমন সিচুয়েশন আছে, 10টা ওয়ার্ড শুনছি কিন্তু মাঝখান থেকে একটা ওয়ার্ড মিসিং হয়ে গেছে, ওটার জন্য অনেক কিছু মিস হয়ে যায়। আমি এই মনে করে শুধু শুনছি আর শুনছি। মাঝে মধ্যে কুইজ করছি, কুইজ একবার যে করছি কম তা না, করছি। কুইজ করছি, ভিডিও দেখছি, কুইজ করছি, ভিডিও দেখছি। এর ভিতর দিয়ে মনে করেন যে ভাই আমি মিনিস্টারে কখনো কুইজ করি নাই, আমি অর্ধা বাই অর্ধা করছি। আর কি এমনি মিক্স কুইজ করছি, মিনিস্টার কখনো করি নাই। কিন্তু ওটা মাঝে একবার করা শুরু করছি, একজনের কথা শুনে গেছে, তরিকুল বলছে যে কি রে, তুই জায়গা করস না, ওই জায়গা কর। করিয়ে দিই ভাই, প্রথমবারই দিয়ে আমার 27টা হয়ে গেছে। তখন আমি বললাম যে না, আমি তো পারি, আমি তো প্রন্ত হয়ে গেছি। হ্যাঁ।
তারপরে আস্তে আস্তে মনে করেন যে স্কুলে ভর্তি হইলাম, এই যে আউট স্কুলে ভর্তি হইলাম। ওইখানে র্যাপসটা পাইছি, পাওয়ার পরে মনে করেন যে আমি বেজিকা মেজিকা সবকিছু কমপ্লিট করলাম। ওকে বললাম যে আমারে এরকম ডেট দে। আর ওরা কয় তুই ডেট দিয়ে কি করবি, তুই পারস কিছু? আমি বলছি কি, আমি পারি না পারি, তুই আমার টেস্ট কর। হুম। তারপরে কি কয় কি যে তুই কেবল ভর্তি হয়েছিস 15-20 দিন স্কুলে, এত তাড়াতাড়ি ডেট দেওয়া যাবে না। পরে আমি বলছি তুই আমার ইনে পরীক্ষা নেই, হ্যাঁ। পরীক্ষা নে। পরে পরীক্ষা নিয়ে দেখা যাচ্ছে আমার মনে করার জন্য পরীক্ষা দিছি ভাই, আমি 30টা পাইছি 7,200-র ভিতরে। ওরা তো বলদ হয়ে গেছে, কি রে সম্ভব, তুই কিভাবে ইয়া করলি? পরে হুম। আমি বলছি কি দেখে আমি আগের থেকে আর আলাদা একটা অ্যাপস এর থেকে শিখছি। কোন অ্যাপস তা শিখছিস? পরে আমি বলছি কি দেখ, আমার একটা মাস্টার আছে, ঠিক আছে, তার একটা নিজস্ব পার্সোনাল অ্যাপস আছে। সে মনে করে ইতালিয়ান ভাষা সবই জানে, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা কি, আপনার এই অ্যাপসে ঢোকার পরে আমি কিন্তু ভাষা জানতাম না, আমি ভাষাও শিখে গেছি। আলহামদুলিল্লাহ। দেখেন এখন বুঝতে কতটুকু। আমি মনে করেন এইভাবে বুঝাইতে পারি যে, বুঝাই প্রতিটা বিষয়ে বুঝাইতে পারি যে আপনার এই অ্যাপ শুনতে শুনতে আমি ভাষাও শিখে গেছি। তো বুঝলেন? আপনি ইতালিতে আসছেন কতদিন হয়েছে? বাড়িতে আসছি মনে করেন যে, এই যে বললাম না 3 বছর এখন কিন্তু হয় নাই, আমি তিন বছর ভাষার হয়। দিকে কোনো মন দিই নেই, তো এই জন্য শিখতে পারি ধরেন নাই। এতদিন ভাষাও জানতেন না, এখন যে ড্রাইভিং লাইসেন্সের পড়াটা পরে ভাষাও শিখছেন, আইন কানুন ভাষাও শিখে ভাষা গেছি শিখছেন, সবকিছু। ফলে রোজা অর্জন করছেন। তো হ্যাঁ। শেখ ভাইয়ের অসম্ভব উদ্দেশ্যে নাকি সম্ভব শেখ বলেন? ভাইয়ের উদ্দেশ্যে আমার একটা কথা, যে উনিও, ওনার নামের কোনিও মেডা শেখ, আমারও শেখ। হ্যাঁ, তে তে ভাইয়ের বিজয় দেখে আমার খুব ভালো লাগলো। ভাইয়ের জন্য শুভকামনা। তে ভাই দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরাও জানি ইনশাল্লাহ দোয়া। সাকসেস হইতে দোয়া পারি। সবাই করবে, সবার জন্য আছে। তো আপনি এখন ধরেন এই পাশ করে আপনার মানে অনুভূতিটা কেমন? অনুভূতি ভাই, এটা আর কি আমি ভাষায় প্রকাশ করা অসম্ভব, কারণ আমি রিডিং পড়তে পারতাম না, ঠিক আছে। রিডিং পড়তে কষ্ট হয়ে যেত, স্কুলে যাইতাম মাঝে মাঝে মাস্টার কইতো না যে তুই এটা পড় না ওইটা পড়, ওই উপরে প্যাসেজটায় কি লেখা আছে প্যাসেজটা পড়ে শোনা। আমি মনে করেন যে ভাই পড়তে গেলে বাধা খেয়ে যেতাম। যেমন ধরেন একজন মানুষের হিস্টোরি দিয়েছে জোসেফ, জোসেফ কইতে মনে করেন যে আমার দম বেরিয়ে যেত। আর ওখানে মনে করেন এটা আমার খেলার বিষয়, ওই কোনো হিসেবই ধরি না আমি। আপনার ভিডিও দেখতে দেখতে মানে আমি মুখস্থ হয়ে গেছে। আপনি যদি ভাই, আপনার ভিডিও আমি এই পরিমাণে দেখছি, কোর্স ভিডিও, আপনি যদি চান্দারটা শেষে যদি কন যে ইনসেনিয়ালে রাফিকুরা, তা আমি বলবো যে প্রেরণ চাই, এরপরে এইটাই হবে, ঠিক আছে। কারণ আপনি শুনতে শুনতে আমার মনে করেন যে একবারে মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ। মুখস্থ হয়ে গেছে। আপনার যে কোনো থিওরি আমি মনে করেন যে এই পরিমাণে দেখছি, প্রতিটা থিওরি মনে করেন যে আপনি একবার বুঝাই দিলে আমি মনে করেন দ্বিতীয়বার আর আমার বোঝার লাগবে না কোনো কিছু। আমি মনে করেন যে এখানে পরীক্ষা দিচ্ছি, যেদিনকে সকালে পরীক্ষা দিতে যাবো ওই দিনকে সকালে ম্যাডাম আমার নিয়ে ডাউট আউট স্কলার মনে করেন যে কয় যে তুই এখনো পড়ন্ত না, তারপরে তুই যাইতেছিস, যা না জানি কি হয়। কারণ আমি আবার তখন ভয়ও পাইতেছি, যে কারণ ভাই আগে পরে তো এরকম কোন স্টেজে যে পরীক্ষা দিইনি, এই প্রথম। হুম। হোক সেটা মনে করেন যে যে কোনো পড়াশোনার ভয় পাইতেছি। পরে মনে করেন যে আমরা এই স্কুল থেকে 4 জন গেছি, 3টা ইতালিয়ান মাইয়া আর আমি। ওই 3ওটা মাইয়া ফেল গেছে, আমি একা পাস করছি, তাও আমার 29টা হয়েছে। হুম। পরে কি বলে মায়েস্ত্রা? Allora poi fai bravo, come si sì, sempre bravo, perché mio, se è un ragazzo italiano, lui se molto capisce italiano, anche spiega bene, হুম। ব্রাভো। come vuoi, ঠিক হুম। আছে। পরে সে কয় কি যে যাও, ভালো হয়েছে। আসে আবার বললাম যে দেখ, আমি এই যে তরিকুল, রাসেল ব্যাপারী, সামাদ ব্যাপারী, ঠিক আছে, আরো কয়েকজন আছে, এরা সবাই তার কাছে পড়ালেখা করে আইছি। আর এই স্কুলে মনে করেন যে বাঙালি আপনার অ্যাপসের থেকে পড়া যে কয়জনে পরীক্ষা দিছে, প্রায় 8-10 জনে কেউই ফেল যায় নাই, প্রথম বেসতে সবাই পাস করছে। আর এই আলহামদুলিল্লাহ। যে মনে করেন যে আরো অ্যাপস আছে, এই অ্যাপসে মনে করেন যে পড়ছে, গেছে কালকে আমার ফোন দিছে, কিরে ভাই কেমনে কি করলা? পরে আমি কইছি ভাই আমাকে মনে করেন যে ভাই সিস্টেম আছে, কারণ আমাকে মনে করেন যে যে আমাকে অ্যাপসটা নিয়ন্ত্রণ করে নাজমুল ভাই, সে মনে করেন যে আমাকে জন্য ওরকম ভাবে সিস্টেম করে রাখছে যে সময় না থাকলেও জানি তারা পড়াশোনা কন্টিনিউ চালা দিতে পারে, ঠিক আছে, সবার আয়ত্তের ভিতরে রাখছে। পরে কয় কি যে তোমাকে অ্যাপসে তো মনে করো যে একটু দাম বেশি হয়ে যায়, ঠিক আছে। আমি বলছি কি ভাই শোনো, একটা কথা কি, যে বাংলাদেশে কিন্তু অনেক আছে যে কারো 1 মাস মনে করেন যে প্রাইভেট পড়ায় 500 টাকা নেয়, আবার কেউ 5,000 টাকাও নেয়। মানে তুমি যদি দুটা লেভেল এক করো তাই তো হবে না, বুঝতে পারছি। এরকম ভাবে কইলাম যে ভাই সমস্যা নাই, কারণ শুনুন আমি একটা জিনিস কি ভাই, একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে কি, আমার যদি কেউ 1 বছর মেয়াদ দেয় 100 টাকায়,
হ্যাঁ, আমি মনে করি ও আমার কাছ থেকে 6 মাস কাইরা নিয়ে গেছে। কারণ আমার মাথায় ওই একটা জিনিসই কাজ করবে যে আমার হাতে বহুত সময় আছে, 1 বছর সময় আছে, তার মানে আমি 1 বছর বই এটা শেষ করলাম। আর যদি এটা 6 মাস টাইম থাকে, আমার মনে মনে একটা চিন্তা থাকবে যে না, আমি 6 মাসের ভিতরে এটা শেষ করতে হবে। অবশ্যই, এবং কি প্রতিদিন টাইম কমতেছে, ঠিক আছে আর আমাদের প্রতিদিন টাইম কমতেছে। আর হ্যাঁ। একটা আর একটা জিনিস হয়েছে, যখনই মনে করেন যে ভাই কোচ ভিডিও দেখতাম, দেখতাম যে সেকেন্ড কমতেছে, মিনিট কমতেছে, ভাই মাথাটা পিরি করে যেত যে হুম। শেষ এই যে করতে হবে, শেষ করতে হবে। এই সিস্টেমটা আমি এই জন্যই দিছি যে আপনার এখানে দেখাবে যে কয় মাস আছে, কত দিন আছে, কত মিনিট হ্যাঁ, আছে, কত ঘন্টা আছে যে কমতেছে। মানে আপনার সময়টা চলে যাচ্ছে, আপনি রিয়েলাইজ করতে হবে যে আপনার 6 মাস 180 দিন কিন্তু চলে যাচ্ছে, কোথায় আপনি খরচ করছেন সেটা আপনি নিজেকে প্রশ্ন করতে হবে। তো অনেক কিছু আমরা আপনাদের জন্য বানাইছি, যে যেটার মাধ্যমে প্রতিদিন সফল, কারণ গতকালকে 2 জন হয়েছে, আজকে হয়েছে, এরকম প্রতিদিন সফল হচ্ছে, আপনারা দেখতেছেন গ্রুপেও। তো আলহামদুলিল্লাহ, আপনার খুশি দেখে আমি অনেক খুশি। আর কমতে আমাদের বড়, আপনাদের বড় একটা গ্রুপ আছে যে কন্টিনিউ পাস করতেছে আলহামদুলিল্লাহ। যারাই আছে সবাইকে বলবেন আমাদের দরজা খোলা। আর আপনারও পরিচিত অনেকে ভর্তি হয়েছে রিসেন্টলি নতুন গ্রুপে, সবার জন্য শুভকামনা রইল। আর নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন আছে, যারা ভাই এখন নতুন ভর্তিও হয় নাই? হুম। যারা, কি বুঝলাম না ভাই, যারা ভর্তি। যারা এখনো ভর্তি হয় না, অনেকে তো আছে যে ভয় পায় যে ভর্তি হইলে কি পারবো না কি না, নতুন ইতালিতে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাই না পারার মতো কিছুই নেই, কারণ আমি তো এত শিক্ষিত না, এরকম একটা ইন্টেলিজেন্ট পার্সন না। হুম। আমি মনে করেন যে একটা নর্মাল মানুষ, আমি যেহেতু পারছি, আমার মনে হয় তারাও পারবে, সবাই পারবে যদি চেষ্টা করে। ভাই আপনার জীবনটা আপনি কিভাবে সাজাবেন, এটা নিজের দায়িত্ব। হ্যাঁ, হুম। এটা নিজের একটা কর্তব্য। এখন যদি আপনি ভয় পেয়ে যদি পিছনে ফেলেন, তাহলে কিছু করার নাই। আমি কিন্তু মনে করেন যে এই যে একটা 23 নম্বর অধ্যায় রেসপন্সিবিলিটি, সিভিলে, পেনালে, এডমিনিস্ট্রারে, এই আমি কিছু বুঝতাম না, কিন্তু এই জন্য কি আমি পিছিয়ে যাবো তা না। আমি ওটার উপরে বেশি চর্চা করছি, ওটার উপরে বেশি স্টাডি করছি। হুম। তখন মনে করেন যে ওইটা আমার সবচেয়ে ফেভারিট একটা অধ্যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে নতুনরা যদি ভয় পায়, তাহলে ভাই মনে করেন যে ভয় পাওয়া মানে সে তার জীবনের একটা স্টেপ নিচে নেমে গেল। আর যদি ভয় মনে করেন যে দূরে ঠেলে দিয়ে যদি আগায় যায়, তাহলে মনে করেন যে সে এক স্টেপ আগে গেল। মানে ভয় এমন একটা জিনিস ভাই, এটা নিজে নিজে মনে করেন যে নিজে নিজেকে পিছাই ফেলে নেগেটিভ। ওটার, হ্যাঁ, ডিফেন্স নিজের নিজে করতে হবে। এটা মনে করেন যারা একজনের কথা শুনে যে অনেক কিছু সময় অনেক কিছু হয় না, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো যে ভাই আমি পারছি, আপনারাও পারবেন, চেষ্টা করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো চেষ্টা আমাদের করলে ক্লাসে আল্লাহ তারা সব দেয়। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আমাদের জন্য দোয়া করে দিন। না স্যার, শুনে শুনে খুব ভালো লাগলো, খুশি হলাম। অবশ্যই, ইনশাল্লাহ এগুলো আমরা হচ্ছে পারবো। আপনাদেরকে মোটিভেট করবে। উনিও একদিন নতুন ছিল আমাদের সাথে, আজকে উনি সিনিয়র হয়ে গেছে, ড্রাইভিং থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কদিন পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িও চালাবে। তো সবার জন্য শুভকামনা রইলো, আপনার জন্য শুভকামনা রইলো। আর আগামী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি। আমার একটা প্রশ্ন, আমি তো বুইদা কইতেছি বুঝছেন। জি। এখন আমার ভাইও বুঝছেননি, নিউ পাতেন্তে নিছে তো। হুম। এখন ও গাড়ি কিনছে, এখন আমি কি পলিওর কি না, ওনার গাড়ি সাথে চালাতে পারবেন না, পারবো? ওনার সাথে চালাতে পারবেন না, বলতেছি অসুবিধা নাই, পারবেন না। তো ঠিক ওর আছে। সাথে পারবো না? না,